আপনাদের হলো 23তম ব্যাচ, তাই না? 23তম ব্যাচ। অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনাটুকু কনসোল অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি। আলোচনার সুবিধার জন্য। ইট ডাজন্ট মিন যে অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখতে হলে কনসোলে লিখতে হবে। ওকে, কিছু ভুল ধারণা যেন না হয় সেটার জন্য বলে রাখি। এখানে দেখালে জিনিসটা অনেক ইজিলি দেখানো যায়, কুইকলি দেখানো যায়। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে একটা কনসেপ্ট, রাইট? যেটা যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন, আই মিন মোবাইল অ্যাপস, কনসোল অ্যাপস, ডেস্কটপ অর ওয়েব, যে কোনো জায়গায় আপনার লাগবে এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেবল যদি সে অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে। যেমন সি শার্প, জাভা, পাইথন, পিএইচপি, সি প্লাস প্লাস, তাই না? এরকম যত পপুলার ল্যাঙ্গুয়েজ আছে সবাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে। না করলে সে আর এখন মার্কেটে টিকতে পারবে, রাইট? বিকজ অফ এটা মডুলারিটির ওই সুবিধাগুলো দেয়, অনেক ইজিলি ম্যানেজ করা যায় অনেক কিছুই। আপনারা নিজেরা ইউজার ডিফাইন টাইপ সম্পর্কে কিছুটা জানেন, তাই না? তো সেই আপনাদের সেই নলেজের উপর ভিত্তি করে আমি এখন একটা ক্লাস নিচ্ছি। পারসন ক্লাস। কুইকলি তিনটা ডাটা রেখে দিই। এবং একটা মেথড লিখি। আই এম দ্য রাইটার। সো আপনাদের এই ক্লাসের দিকে না তাকালেও চলবে, আপনারা ইউজার হবেন। কেমন? একটা ক্লাসের ইউজার হতে গেলে কি ভেতরে কোড বুঝতে হয়, দেখতে হয়? বলেন না, তাই না? একজন বলছে অ্যাট্রিবিউট জানতে, আসলে মেথড কি, মেথড আছে, নট কিভাবে কাজ করে সেটা আপনার জানার দরকার নাই। বাটন ক্লাস যে আপনারা ইউজ করছেন, বাটন কিন্তু নিজে একটা ক্লাস, তাই না? ওটার বিহাইন্ডে তো অনেক কোড লেখা। আপনি কি ওসব কোডের ভিতর দিয়ে যান? নেভার। তাহলে তো দৌড় দিতেন উল্টা। এত তাড়াতাড়ি এত বড় জিনিস দিয়ে ফেললেন, তাই না? সো আপনার না দেখলেও হবে। না, কেউ বলতে পারেন ভাই এখানে তো এটা হবে না। ইটস নট ইউর বিজনেস, ইটস মাই বিজনেস, রাইট? আপনি এমনি দেখেন শুধুমাত্র। আমরা আসবো আস্তে আস্তে এই সলিউশনগুলোতে। ওকে, সো প্রথমে একটু কুইক চেক। ক্লাসের নামটা পি দিয়ে কেন শুরু করলাম? থিওরিটা মানে এখানে কোনো কনভেনশন আছে কিনা? পিটা কেমন জানি একটু বড় হয়। টেল মি, ক্লাসের নাম কি কেস? তাহলে এটার ক্ষেত্রে কি বলবেন? বাই দ্য ওয়ে এটা কি? ওকে, আচ্ছা। নেমিং এর কিছু টার্মিনোলজি আছে, আমরা আস্তে আস্তে ফ্যামিলিয়ার হব। এটা কি? মেথডের নাম কি কেস? ওকে, এটা কি সব জায়গার ক্ষেত্রে সত্য? সব জায়গার ক্ষেত্রে সত্য না। এক্সাম্পল দেন, যেমন মেথডের নামটা কোন এক ল্যাঙ্গুয়েজে ক্যামেল কেস, জানেন কিনা? জাভাতে ক্যামেল কেস। সো সিচুয়েশনের সাথে সাথে কিন্তু ভেরি করে, ল্যাঙ্গুয়েজের সাথে ভেরি করে। ইন্টারেস্টিংলি আরেকটা বলি, পিএইচপি তে দুইটা ফ্রেমওয়ার্কে দুই রকম। কোডিগনেটর পিএইচপি নেমিং কনভেনশন রীতিমতো আন্ডারস্কোর দিয়ে দিয়ে, কেমন? মেথডের ক্ষেত্রে তারা ফলো করছে জাভার কনভেনশন, আবার ল্যারাভেলের ক্ষেত্রে কিন্তু ডটনেটের কনভেনশন ফলো করছে। সো ইউ সি, কোন একটা জিনিস সেট করা হয় তারপর সেটাকে ফলো করা হয়। এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে আমি আজকে ডটনেটেরটা জাভা কনভেনশন ফলো করব, প্লিজ ডোন্ট ডু ইট, রাইট? কারণ এখানে অলরেডি কনভেনশনটা সেট করা আছে, ইউ উইল ফলো ইট। আচ্ছা, ওকে, আমার লেখা শেষ। আপনারা এটাকে বলছেন ভেরিয়েবল, যদি এটা ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল ইজ দ্য রাইট টার্ম টু কল ইট। আমি সেই আলোচনায় পরে আসব, বাট আমার ক্লাসটা লেখা শেষ। আমি ক্লাসের রাইটার হিসেবে আমার কাজ শেষ করছি।
এবার আপনাদের পক্ষ থেকে একজন ইউজার খুব তাড়াতাড়ি চলে আসেন যিনি আমার এই ক্লাসটাকে ইউজ করবেন, আমি গাইড করব। এনিওয়ান প্লিজ। 1 2 3 4 থ্যাংক ইউ। আপনাদের একটা হাততালি দেন। আসেন। বসেন। ওকে। সো উনি আসলে আপনাদের সবার প্রতিনিধিত্ব করছেন। জাস্ট ওয়েট করেন, রাইট? মানে আপনারা নিজেরাই তো আমার ক্লাসকে ইউজ করবেন, তাই না? সো উনি একটা জাস্ট ওনার পক্ষ থেকে উনি দেখাচ্ছেন। ক্লাসের ভিতরে তো ওনার কোনো বিজনেস নাই, আছে কি? তাহলে জায়গা কোনটা? অনলি এইখানে, তাই না? তাই না? আপনার জায়গাটুকু এইখানে উনি ক্লাসটাকে ইউজ করবেন। মেথডের ভিতর চলে আসেন, উপরে না করে মেথডের ভিতরে, মেইন মেথডের ভিতরে। মেইন মেথড। স্ট্যাটিক ভয়েড নেই। এক্স্যাক্টলি। পরের স্কোপ ইয়েস, ওকে। তাহলে এখানে একটা অবজেক্ট তৈরি করেন। আমি যেহেতু একটা ক্লাস লিখছি, আপনারা যেহেতু ইউজার ডিফাইন টাইপ বুঝেন, পারসন না পাবলিক লাগে না এখানে, এখানে সবকিছুই প্রাইভেট। পারসন 1 और ये পারসন যেটাই দেন, বাট শুধু পারসন দিলে কেন? পারসন 1 ওকে, ফাইন। দেন ফুল নেমটা আনেন। জাস্ট আমি বলে যাই আপনাকে, তাহলে সুবিধা হবে। স্ট্রিং একটা এন্টার দেন, স্ট্রিং ফুল নেম ইকুয়ালস আর অ্যাসাইনস যেটা তাই না, পারসন 1 ডট গেট ফুল নেম, পারসন 1 ডট গেট ফুল নেম, ডান, সেমিকোলন। এবার এটা প্রিন্ট করে দেন। প্রিন্ট করেন, তাই না? কনসোলে হলো ডিসপ্লে করেন। console dot write line মানে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল আছে না কিছু না, তারপর console dot কি ডিট কি ধরে রাখতে হবে, তাই না? Run the application. কই আসেন না বিকজ আমাদের মেথডের মাঝে তো কোনো কিছু আউটপুট করা ছিল না। এটা কি রিটার্নটা রিটার্নের মধ্যে কিছু লেখা নাই, সেটা লিখলে কাজ করবে? না ফোল্ডারে তো ভেরি দিয়ে দিই আচ্ছা, তাহলে ওই ক্লাসে যান, আপনি বসে থাকেন। আপনারা বলছেন যে এটা ঠিক করলে নাকি কাজ হবে, আমি দেখতে চাই। সো আই এম হিয়ার, ফার্স্ট নেম। আচ্ছা, আমি পরবর্তী আলোচনার জন্য এখানে মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল রাখি। ফুল নেম ইকুয়ালস ফার্স্ট নেম মিডল নেম ফার্স্ট নেম। এবার রান করেন, দেখেন। You must not change your code. You cannot change. বাকিরা যেটা বলছে কই ডাটা তো প্রোভাইড করে না। আচ্ছা, তাহলে আবার এই উইন্ডোটা ক্লোজ করেন এবং আপনার কোডে আসুন। সো জাস্ট ওয়েট। আমার কোডটা যদি আপনারা না দেখতেন তাহলে কিভাবে বুঝতেন? কোড দেখছেন দিদা এখন মনে হচ্ছে, তাই না? দুইটা প্রবলেম ছিল এখানে। প্রথম প্রবলেমটা কি, আমার মেথডের ভেতরে ইমপ্লিমেন্টেশন ছিল না, রাইট? এটা কিন্তু আপনারা প্রমাণ করতে পারেন না, দেখছেন বিদায় বলতে পারছেন, বাট আপনাকে তো প্রুফ করতে হবে মাঝে মধ্যে, তাই না? না দেখে প্রুফ করতে হতে পারে। আমি ডিএলএল দিয়ে দিতে পারি, আপনি তো ক্লাসের ভিতর মেথডে ঢুকতে পারবেন না। সেই ইস্যুটা পরে একটু আলোচনা করছি, বাট প্রথম ইস্যু গেট ফুল নেম কাজ করতেছে না কেন? একজন প্রোগ্রামার যদি পার্সন ক্লাসের ভিতরে না যায় সবসময় বুঝতে পারবে না, তাই না? আমাদের কাজ তো করার কথা। আপনারাই জানেন, যেহেতু কোডটা দেখছেন, যে পার্সনের ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দেওয়া হয় নাই, বিধায় এই প্রবলেম হচ্ছে। একটু কি ভালো করে লক্ষ্য করছেন? এটার অর্থ হলো আপনাকে মুখস্থ করতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। আপনাকে কি কম্পাইলার বলছে ভাই কই যান নাম দিয়েছেন? এটা কি বলছে? বলে নাই তো।
তাহলে এরকম বলে নাই, তাহলে আমি কি ভালো ক্লাসটা ডিজাইন করছি? খুব ভালো করে চিন্তা করে দেন। খুব ছোট্ট পার্থক্যটা মানে খুব কম। মানে কেউ আমি যদি ক্লাসটা এমন ভাবে ডিজাইন করে দিতাম, আপনাকে যদি কম্পাইলার বলতো এই যে ভাই কই যান, নাম তিনটা না দিলে কিন্তু কাজ হবে না, আগে নাম দেন, তাহলে কম্পাইলারও এটা কি বলছে? বলে নাই। কেন বলে নাই? তাহলে আমি সঠিকভাবে ভালো জিনিস তৈরি করে আপনাকে দিতে পারি নাই। খারাপ জিনিস কি দেখেন, এই পার্সন ক্লাসের মধ্যে যদি 10টা মেথড থাকতো এবং প্রত্যেক মেথডের ক্ষেত্রে যদি এরকম কিছু কন্ডিশন থাকতো, ভাই আগেই ডাটা দিতে হবে, ডাটা দিতে হবে, ডাটা দিতে হবে, এবং আপনাকে মনে রাখতে হতো, তাহলে আপনাকে আমি কিসে উৎসাহিত করছি? মেমোরাইজেশনে, মুখস্থ করার জন্য। আপনার প্রোগ্রামিং ক্যারিয়ার প্রথমেই শেষ করে দিছি। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে কি? সো একটা ক্লাস আপনাকে গাইড করবে, তাই না? সে গাইড করে না, সে বরং মুখস্থ করার চেষ্টা করতেছে। এরকম ক্লাস যদি মোটামুটি আপনাকে কাজের ক্ষেত্রে বিভিন্নগুলো মনে রাখতে হয়, তাহলে আপনার নাই, তাই না? শেষ না? সো দ্য মেসেজ ইজ নাম্বার 1, মুখস্থ করবেন না, নেভার ডু ইট। মুখস্থ করে কুলে উঠতে পারবেন না। প্রোগ্রামিং মুখস্থর জায়গা না, কমপ্লিটলি রিভার্স। প্র্যাকটিস করে করে কিছু জিনিস মনে থাকবে, প্র্যাকটিস শেষ বাদ। আপনি যদি এখন ফর এক্সাম্পল ইউরোপে যান, ঢাকায় রাস্তায় কিভাবে চলাফেরা করছেন মনে রাখার দরকার আছে? ফরগেট ইট, রাইট? ওকে, বাট ঢাকায় চলাফেরা করতে করতে তো আপনার জায়গাগুলো চিনে যান, তাই না? ওকে, সো আপনাকে মুখস্থ করার দরকার না যে সায়দাবাদ এইটা ডান দিকে, এটা বাঁ দিকে, এটা পূর্বে, এটা পশ্চিমে, এটা, তাই না? যাওয়ার আগে শুধু দেখে নেন। সো থিঙ্ক ইন দিস ওয়ে। প্রোগ্রামিং আসলে এইভাবে লার্ন করবেন, মুখস্থ করার কোনো দরকার নেই। বাট কনক্লুশন ইজ, আমি ভালো ক্লাসটা আপনাকে অফার করি নাই, ফার্স্ট ওয়ান। সেকেন্ড, তাহলে আপনি ডাটাগুলো দেন এখন। পার্সন 1, সো কার তিনটা নাম আছে প্লিজ বলেন, উনি নামগুলো দিয়ে দিন। পার্সন 1 তার ফার্স্ট নেম, এনিওয়ান? Someone's first name. সরি, কে হাত তোলেন প্লিজ? কে? হ্যাঁ, ফার্স্ট নেম। হ্যাঁ, নামটা বলতে চাচ্ছি। ফার্স্ট নেম আপনার। ফার্স্ট নেম আপনার নামের প্রথম আপনার না, আপনার কি তিনটে নাম? ওকে, তিনটে আছে। হ্যাঁ, ফার্স্ট নেম হলো নাজমুল নাকি? নাজমুল লিখেন। ফার্স্ট নেম নাজমুল। Person 1 dot middle name. Hawk. হক। এইচপি। Person dot last name. রান করেন। ঠিকমতো আসছে নাকি উল্টাপাল্টা আসছে? ওকে, তাহলে আমি ক্লাস দেখছি, এটা ঠিক আছে, উনি সেটা ইউজ করে একটা সলিউশন দিয়েছেন, ওটা ঠিক আছে। নাও এবার আবার আমরা এই দুইজনের মধ্যে পার্থক্য তৈরি করছি। সাপোজ আমি আগের মতোই এখানে আবার এটা দিয়ে দিলাম, এবং আপনারা ধরে নেন এই কোডটা আপনারা দেখেন নাই, কেমন কাজ করবে এখন? না। আপনি কিভাবে একজন কলার হিসেবে আমাকে প্রমাণ করে দিতে পারবেন, একদম বলে দিতে পারবেন ইটস নট মাই প্রবলেম, ইটস ইউর প্রবলেম? প্রথমে এখন রান করার পর একজন প্রোগ্রামারের কি অনুভূতি হবে? প্রথম কি অনুভূতি হবে? আমার কোডে প্রবলেম, তাই না? ওনার কোডে উনি চিন্তা করবে ইটস মাই প্রবলেম, তাই না? তখন একজন প্রোগ্রামার কি করতে হয়? অনেক দূরে চলে গেছে, কি করতে হয়? নিজেরটা চেক করতে হবে। হ্যাঁ, নিজের কোড চেক করতে হবে। এক্স্যাক্টলি হাউ হি অর শি কুড চেক হিজ কোড অর হার কোড, ডিবাগ, তাই না? ডিবাগ, কেমন? এটা খুব ইম্পর্টেন্ট। ডিবাগিং না শিখলে প্রোগ্রামিং পাবেন না, রাইট? এবং ডিবাগ করার মতো মেন্টালিটি থাকতে হবে, রাইট? নাইলে কিন্তু পারবেন না। ওকে, দেন আপনি প্রমাণ করেন আমার গেট ফুল নেম কাজ করে না, এলস আমি বলবো কাজ করে। শো মি হাউ ইউ কুড ডিবাগ ইট। ইয়েস, আমি আসলে এনিওয়ান হেল্প হিম? কোনো প্রবলেম নেই। হ্যাঁ, চলে আসেন, কেউ একজন হেল্প করেন। দূর থেকে যুদ্ধ করতে যাচ্ছেন, এই আসেন, আপনি চলে আসেন, হেল্প করেন। আপনি বসেন, উনি ডিবাগ করবেন। সো ডিবাগ ইট। প্রমাণ করতে হবে আমার গেট ফুল নেমে প্রবলেম আছে।
আর আমার ক্লাসের প্রবলেম ওনার সাইডে না। সো প্রথমে অ্যাপ্লিকেশন রান করছেন, ইয়েস, ওকে। সো আপনি কি নিশ্চিত হচ্ছেন আসলে পারসন 1 নামক এটার মধ্যে অবজেক্ট তৈরি হয়েছে কিনা? সো when are you debugging? First name Nazmul Hussain. Yes, okay, very good. ওনার অ্যাপ্রোচটা দেখছেন? আপনি যখন একটা লাইন ডিবাগ করবেন, ওই লাইনে আসার আগে ওই লাইনে এক্সিকিউট হলে কি হওয়ার কথা এটা তো আপনাকে নিশ্চিত হতে হবে, নাহলে তো আপনি কিছু ডাটাই দেখবেন, তাই না? সো উনি যখন ডিবাগ করছেন উনি বলছে যেহেতু প্রথম দুইটা লাইন এক্সিকিউট হলো, প্রথম লাইনে অবজেক্ট তৈরি হলো, পরের লাইনে ফার্স্ট নেমটা ইনিশিয়ালাইজ হলো এবং উনি আসলে করে দেখাচ্ছে এই যে অবজেক্ট তৈরি হয়েছে এবং নাজমুল এসেছে। সো আই হ্যাভ নো প্রবলেম, ওনাদের বক্তব্য, তাই না? দেন अगेन কন্টিনিউ ডিবাগিং। ওকে, দেন F10, আবার F10 দেন। ওকে, ওয়েট, এই পর্যন্ত মানে কি লাস্ট নেমটা ইনিশিয়ালাইজ হয়েছে, আমাকে দেখা কিন্তু ইনিশিয়ালাইজ সঠিক করা হয়েছে কিনা। তিনটা নাম না, আপনি পারসন 1 এর উপর যেতে হবে, তাই না? যে কোনো জায়গায় যান, একবার ক্লিক করেন, আবার you see, তাই না? এখন পর্যন্ত যা হওয়ার কথা সেটাই আছে, তাই না? এইবার দেন F10, আবার F10। সো ওয়েট, দেন এবার ফুল নেমের উপর না, ফুল নেম নিচে ফুল নেমের উপরে ফাঁকা। সো ডেফিনেটলি তাহলে এবার আপনার পক্ষে যুক্তি হলো গেট ফুল নেম সঠিকভাবে কাজ করছে না। বুঝতে পারছেন? এইটাকে বলে প্রোগ্রামিং অ্যাপ্রোচ, তাই না? আমরা অনেক সময় বলি না সরকার এই করছে আমার জন্য কিছু করে নাই, কিছু ফেক, এটা কোনো কিছু মিন করে না। আপনি বলবেন সরকার গত 3 মাস ধরে আমার এই রাস্তা চোখ দিয়ে বলে দিবেন এখানে আমাকে প্রবলেম ফেস করতেছি, আমি কয়েকবার ফোন করছি, মেইল করছি, বাট এটা কোনো সলিউশন হয়নি। দিস ইজ কল কোনো জিনিসকে একদম সঠিকভাবে মানে নিয়ে আসা, তাই না? সো এখন আমাকে একদম আপনারা প্রুফ করে দিতে পারবেন, দেখেন ফুল নেম কিন্তু আসে নাই, দ্যাট মিন্স গেট ফুল নেমে মাইট বি প্রবলেম আছে, অথবা আপনার ক্লাসের ভিতর কোনো না কোনো জায়গাতে প্রবলেম আছে, বাট আমি না আউটপুট পাচ্ছি না। থ্যাংক ইউ, জায়গায় যান। ইয়েস, আপনারা যেতে পারেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। সো হ্যাঁ, তাহলে তো আমার কোডটা ঠিক করতে হবে। ওকে, সো আমি কোডটাকে ঠিক করে নিচ্ছি। না, এবার দেখেন ফিনিশ। ওকে, আচ্ছা, কোড লেখার সময় আমরা একটা কথা বলি যে কোডের নামগুলো সঠিকভাবে দেওয়া চাই, ভেরিয়েবলের নাম, মেথডের নাম, ইভেন ক্লাসের নাম, তাই না? না দিলে কি হয়? সঠিকভাবে না দিলে কে বুঝবে? কোন ইউজার? সে কি কোডের ভেতর দিক দিয়ে যায়? ওকে, সো ডেভেলপার টিমের মেম্বার। there are two part, একজন যে কোডের ভেতর দিয়ে যায় ভবিষ্যতে অথবা কোডকে আপডেট করার জন্য, সাপোজ এই পারসন ক্লাস ওনাকে দিয়ে দেওয়া হলো, এই তেমন ভাই এখন নাই, সো ইউ উইল হ্যান্ডেল উইথ ইট, এটার মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। উনি গো থ্রু করে কোডের মধ্যে, ইউজার গো থ্রু করে না। ইউজার কখনো কোডের ভেতরে আসতেও চায় না অনেক সময়, কেন? নিজের কাজ এতগুলা, তার উপর আবার ভাই আপনার কোড আমি ডিবাগ করব, আমার এত পেইন দিয়ে না, কেমন? আপনারাই বলেন, জাভাতে এখানে কতজন কোড দেখছেন? কতজন? অনেকেই করছেন। আপনারা কি কখনো জাভার ভেতরে কোডগুলো ওপেন করে দেখছেন? আচ্ছা, জাগে নাই, এটা ওপেন সোর্স, কিন্তু আপনি চাইলে সবগুলো দেখতে পারেন, বাট হয়তো দুই একটা দেখছেন, তারপর দেখছেন যখন এত লাইন কোড আছে, এই করে ভাই আগে নিজের স্বার্থটা উদ্ধার করে নিই, কাজটা শেষ করে নিই, তাই না? তো ওটা আপনার বিজনেস না। ডটনেটও ওপেন কোড থাকলে আপনার কাজ না, কারণ ক্লাসটা আমি লিখছি, এটার জন্য আমি রেসপন্সিবল, রাইট? কোড ভালো করে লিখতে হয় দুই টাইপের মানুষের জন্য, এক যে কোডের ভেতর দিয়ে যাবে, দুই যে এই কোডটাকে ব্যবহার করবে অথবা এই ক্লাসটাকে ব্যবহার করবে। আমি আপাতত এই ক্লাসটাকে যে ব্যবহার করবে তার দিক থেকে আমার ক্লাসের একটা নমুনা দেখাই। ধরেন আমি এত মনোযোগ দিয়ে কোড লিখি নাই, এত সুন্দর সুন্দর নাম দিই নাই, তাহলে নামগুলো একটু চেঞ্জ করে নেই, কেমন? দিস ইজ ফার্স্ট নেম, মিডল নেম, last name, and this method. Okay, now I am here.
নাও সি। এখন এইবার বলেন, আমি যদি আপনাদের টিমে কাজ করি, আমি যদি এই ক্লাসটা লিখে রাখি, আপনারা কারা কারা এটা ব্যবহার করবেন? না, তাই না? কারণ এইটা ব্যবহারের অনুপযোগী, তাই না? কোনোভাবেই সম্ভব না। প্রথম হয়তো যেহেতু সিনিয়র মানুষ আমি লিখে তারপর বললাম এই খুব ভালো ক্লাস লিখে রাখছে, এখন থেকে এই ক্লাস ইউজ করবেন, শুধু শুধু আপনার বারবার করে লিখে সময় নষ্ট করেন। এর মধ্যে দুই একজন যারা একটু দুর্বল আছেন, ডিজাইন ইস্যুগুলো বুঝেন না, ওনারা তো এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে চাবে, কিন্তু কোনোভাবে তো পারবে না, তখন জবটা কুইট করবে এবং উনি ভাবে প্রোগ্রামিং অত্যন্ত ক্রিটিক্যাল জিনিস, এটা ওনার দ্বারা হবে না। আমি আরেকজনের ক্যারিয়ার শেষ করে দিয়েছি, লক্ষ্য করছেন? আসলে ক্রিটিক্যাল না, আমি রিপ্রেজেন্ট করছি ওনার কাছে ভেরি কনফিউজিং টার্মে, সো হি অর শি ফিলস ইট ইজ ক্রিটিক্যাল, বাট দো ইট ইজ নট, তাই না? ওকে, যারা খুব ভালো ডিজাইনে, ওরা হয়তো চুপচাপ বসে থাকবেন, অন্য ক্লাস লিখবেন, নিজেরা নিজেদের মতো ম্যানেজ করবেন। আর আমি আরো বেশি ঝামেলা করলে এক নীতিকে বলবো যে ভাই আপনার প্রোগ্রামিং লাইফে মাইকে আপনার এক্সপায়ারেশন হয়ে গেছে, এক্সপায়ার্ড, আপনি অন্য কিছু করেন, কোড লেখা আপনার দ্বারা হবে না, রাইট? বিকজ অফ আপনার এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, তাই না? ওকে, বাট দ্যাট নেমিং কনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জাস্ট নমুনা দেখালাম। এখন একটা প্রজেক্টে যদি আপনি 10 মাসও খাটেন, ওই প্রজেক্টে যদি আপনি এইরকম কিছু ক্লাস লেখেন, ওই ক্লাসের কোনো ইউজার খুঁজে না পান, 10 মাস পরে যদি কন্ট্রিবিউশন, কার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন, আপনাকে কত পার্সেন্ট দেওয়া উচিত হবে? তাই না? বুঝা যাচ্ছে কি? কমপ্লিটলি জিরো, কোনো ইউজ নেই। বরং এগুলোর দিকে তাকায় অন্যদের সময় নষ্ট হয়েছে, বরং আরো উল্টে আপনার কাছ থেকে টাকা নিয়ে ফেলতে হবে। যে 10 মাসে যা নিছেন ওগুলা তো দিবেন, আরো অতিরিক্ত দিবেন, দ্বিগুণ করে দিবেন। ওকে, আসেন আমরা ভদ্রভাবে কোড লিখি। নাও ইট ইজ মিনিংফুল। ওকে, কিছু টার্মের সাথে ফ্যামিলিয়ার করি। 1, দিস ইজ ক্লাস, তাই না? রাইট? ঠিক, or instance variable, not variable, variable বলে ঝামেলা করবেন, but it is, and full name, local variable or only variable। এখানে যেটা থাকে সেটা কি? প্যারামিটার। ওকে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কেন বলছি এটা একটু পরে বলবো আপনাদেরকে, আজকে ক্লাসে হয়তো কভার হবে না। সো আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করবেন, যেমন এক্সাম্পল হিসেবে আপনি হয়তো কোডও দেখাচ্ছেন এবং বারবার বলতেছেন লাস্ট নেম নামে যে ভেরিয়েবল আছে, যখনই আপনি ভেরিয়েবল বলবেন, ওনার যদি অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা ভালো থাকে, উনি কোন দিক তাকাবে জানেন? মেথডের ভিতরে তাকাবে, এবং উনি বারবার বলবে লাস্ট নেম নামে কোনো ভেরিয়েবল তো দেখতে পাচ্ছি না ভাই। ওকে, এক্সাম্পল, আপনারা অনেকেই স্ট্যাক ওভারফ্লোতে এখন জান, তাই না? অনেক সময় কিছু হেল্প আসে, বিশেষ করে একটু ডিজাইনের প্রবলেমে কিছু বুঝেন না, তাই না? আবার দেখেন যে ওখানে সবাই কিন্তু কি আনসার, অ্যাকুরেট আনসার হিসেবে ইয়ে করছে, 90 জন 100 জন বলছে, বাট আপনি কিছু বুঝতেছেন না, কেন এই প্রবলেম হয়? সেম থিং, দুইজন ডাক্তার অথবা দুইজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি কথা বলে ওদের ইয়েতে, আপনি কি বুঝবেন? তাহলে এখানে আপনি কেন বুঝতেছেন না? এখানে বুঝতে পারছেন না কারণ হলো ওই টার্মগুলোর সাথে আপনি ফ্যামিলিয়ার না এখনো, ওগুলা প্রফেশনাল লাইফে আস্তে আস্তে ইনক্লুড হবে। সো শুধুমাত্র একাডেমিক প্রোগ্রামিং দিয়ে কভার করতে পারবেন না, নেভার। ওকে, দেন উপায় কি? বিল্ড আপ কিভাবে করবেন? যত বেশি কোড লিখবেন, পড়বেন, জানবেন, অন্যের কোড দেখবেন, তত তাড়াতাড়ি ইয়ে হবে। এলস কিন্তু, অর্থাৎ আপনি একটা কথা বলার সময় কি টার্ম ইউজ করেন, এটা দ্বারাই বোঝা যায় আপনি কোন লেভেলের প্রোগ্রামার। সিম্পল থিং, কেমন? সো আপনি যতভাবে প্রমাণ করার চেষ্টা করেন না কেন, না ভাই আমি এটা করছি, এটা মাইট বি আপনি অনেক কিছু করছেন,
বাট মাইট বি ডিজাইন ফান্ডামেন্টালি খুব প্রবলেম আছে, আপনাকে নিয়ে ডিল করা যাবে না। ওকে, সো ফর দ্যাট রিজন ইউ নিড টু ডেভেলপ দ্য টার্মিনোলজি অলসো। এই কোর্সের আরেকটা কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে এই টার্মগুলোর সাথে, এই ভোকাবুলারিগুলোর সাথে আপনাদেরকে ফ্যামিলিয়ার করে দেওয়া। নাহলে আপনারা হেল্প খুঁজবেন, হেল্প দিবেও, কিন্তু কিছু বুঝবেন না, রাইট? ওই ঝামেলায় পড়ে যাবেন। এটার স্কোপ কতটুকু? আচ্ছা, প্রথমে এটা বলি, এটার স্কোপ কতটুকু, তাই না? এখান থেকে শুরু, এখানেই শেষ। এটার স্কোপ ক্লাসের ভিতরে যত জায়গা আছে, আপনারা তো জানেন ক্লাস উপর থেকে নিচে এক্সিকিউট হয় না। ক্লাসের এক্সিকিউশন বলে কিছু নাই, যখন যেটা কল করা হয় তখন সেটা এক্সিকিউট হয়। যেমন আমি যদি এখানে ফুল নেম এটাকে কল না করতাম, তাহলে কি এখানে গেট ফুল নেম কল হবে? নেভার, রাইট? ক্লাস আসলে মৃত জিনিস, তাই না? অবজেক্ট হলো লাইভ, তাই না? ক্লাসের এটার কোনো ভ্যালু নাই। এটা হলো বিজনেস বিল্ডিং এর যেরকম করে কাগজের মধ্যে ডিজাইন থাকে, ওই বিল্ডিং এ থাকা যায় না, তাই না? রাইট? সো কিছুই করা যায় না। এই ক্লাসটা এরকম কিছু আর কিছু না, টেমপ্লেট মাত্র। এটা কখন লাইভ হয়? যখন আপনি অবজেক্ট তৈরি করেন, তাই না? ওকে, বাই দ্য ওয়ে ছোট্ট একটা জিনিস বলা দরকার, তো সেটা হলো পারসন ক্লাসের মধ্যে সাপোজ এই কোডটুকু, মেথডের ভিতর কোডটুকু সিকোয়েন্সিয়ালি রান করে, এক লাইনের পর এক লাইন, এক লাইনের পর এক লাইন, তাই তো? আপনারা এগুলো জানেন। আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা আলোচনা করব। এই অংশটুকুকে একটু ভাঙবো, তো নিচের এররের দিকে আপনাদের আপাতত তাকানোর দরকার নাই। পারসন 1 শেষ। এটা অর্থ কি? সো এটা হলো পারসন টাইপের একটা রেফারেন্স ক্রিয়েট করলাম, নট অবজেক্ট। সেকেন্ড, এখানে কি করলাম? পারসন ক্লাসের ইনস্ট্যান্স, অন্য ভাষায় বললে পারসন টাইপের অর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, নো রেফারেন্স। খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা এখানে অবজেক্ট তৈরি হবে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। এটা কি জানেন? এটা কোনোভাবে তো ধরে রাখেন নাই, তাই না? এবং উল্টোটা সত্য, এই রেফারেন্সও ইউজ করতে পারবেন না, কারণ এর সাথে কোনো অবজেক্ট ট্যাগ হয় নাই, রাইট? ওকে, তাহলে আমরা দুইটা লাইন কেমন একটু বোঝার চেষ্টা করি। এই জিনিসটা বোঝার আগে একটু অন্য জিনিস আলোচনা করব। হোয়াট আই ওয়ান্ট টু সে হিয়ার অ্যাকচুয়ালি, এর আগে হয়তো হালকা পাতলা আলোচনা হয়েছে। প্রিমিটিভ টাইপ যেগুলো ইন্টিজার ডাবল, এগুলা যেভাবে বিহেভ করে, ইউজার ডিফাইন টাইপ ওইভাবে করে না। আপনি যদি ইউজার ডিফাইন টাইপ যেভাবে কাজ করে সেটা দিয়ে যদি প্রিমিটিভ টাইপ যেভাবে কাজ করে ওটা দিয়ে যদি আপনি ইউজার ডিফাইন টাইপকে চিন্তা করেন, তাহলে আপনার কাছে প্রতিনিয়ত একজন আপনার পাজল হবে, এই ভাই কি হচ্ছে কি হচ্ছে, আগাইতে পারবেন না। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই ওগুলা কিভাবে কাজ করে। প্রথমে প্রিমিটিভ টাইপটা একটু বুঝবো। বলেন তো, আমি এটা লিখতে পারি কিনা এরকম, একটা ভেরিয়েবল নাম এর ভিতরে কি আছে 10। এটা অর্থ হলো এই লাইন যখন এক্সিকিউট হয়, কম্পাইলার কি করে, অ্যাকর্ডিং টু ডেটা টাইপ সে অনুযায়ী একটা সাইজ নিয়ে নেয় এবং যে ভ্যালুটা অ্যাসাইন করা হয় সেটা ভিতরে রেখে দেয়, তাই না? এটাই তো আপনারা জানেন। আচ্ছা, দেন বি এর ক্ষেত্রে কি বলবো? নাম দিলো বি, এরপর কি হবে? কি হবে? কি হবে? 10টা বি এর ভ্যালুতে সেট। খুব ক্লিয়ারলি শুনে নেন, এটা কপি হবে। এই ভ্যালুটা কপি হবে, কপি হয়ে এখানে বসবে, নট কোনো লিংক তৈরি হবে, কোনো লিংক তৈরি হবে। আচ্ছা, তাহলে 3 নাম্বার লাইনে কি হবে? এর ভ্যালুটা কত হয়ে যাবে? 400। তাতে কি বি এর কিছু যায় আসে? কারণ ওরা তো ডিসকানেক্টেড, শুধু কপি হয়ে শেষ। আচ্ছা, বি এর ভ্যালু কত হবে? ওই লাইন 4 নাম্বার লাইন এক্সিকিউট করলে 20, তাতে কি এর কিছু যায় আসে? ভ্যালু টাইপ ওয়ার্কস ইন দিস ওয়ে, রাইট?
রেফারেন্স টাইপ আর ইউজার ডিফাইন টাইপ এভাবে কাজ করে না। তাহলে করে কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমি একটা লাইন লিখছি পারসন 1। এই ক্ষেত্রে সে যেটা করবে এটাকে আমরা বলি রেফারেন্স, এটা নাম দিল পারসন, সরি এই পারসন 1 তাই না, পারসন 1 আমি নামটাই দেই পারসন 1। এবং এ এখন কাউকে পয়েন্ট করছে না, বাতাসে করছে, নালকে করছে, এমটিকে করছে, এটা দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, যদি লিখি নিউ পারসন তাহলে কি হবে? পারসন একটা অবজেক্ট তৈরি করবে, তাই না? কি কি আছে পারসন অবজেক্টের ক্লাসের ভিতরে, সে অনুযায়ী ওর ভিতরে টাইপগুলো রাখে। কি কি আছে মনে আছে? মেথড তো কোনো কিছু করে না, তাই না? ওরাই তো ডাটা হোল্ড করে, সেটার জন্য ওদের নাম হলো ফিড অর ডেটা ফার্স্ট নেম। এই লাইনটা যখন এক্সিকিউট করবে, জাস্ট আপনাদের প্রথম লাইনটা দেখেন, এই দিস ওয়ান, আর তো কিছু নাই। এই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন ফার্স্ট নেম কি? খালি or null, তাই না? empty or null, even space or নাই, null. Same thing for middle name. And last name. এটা বুঝতে পারছেন না? ওগুলা ফাঁকা রেখে দিয়েছে, তাই না? ওকে, আচ্ছা, এই অবজেক্টটা নিয়ে কি আপনি আর ডিল করতে পারবেন এই কোডে অ্যাট লিস্ট? কেন? কি ধরবেন কিভাবে? ও তৈরি হয়েছে, ঠিক আছে, ধরার তো উপায় নেই। নাও এখন যদি আমরা এই কথাটুকু লিখি, এবার কি হলো? তাই না? রাইট, আমি ওই পয়েন্টারকে বলে দিলাম তুমি ওই অবজেক্টকে পয়েন্ট করো। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, ইউ অল নো ইট, তাই না? এটা ইকুয়ালস না, তাই না? অ্যাসাইনমেন্ট, রাইট? আমি পয়েন্টার পারসন 1 কে বললাম ডান দিকে যে অবজেক্টটা তৈরি হয়েছে, এখন তুমি তাকে পয়েন্ট করবে। এখন এই ডাটাগুলো আমরা আসলে অ্যাক্সেস করি কার থ্রুতে, অথবা মেথড কল করি কার থ্রুতে? পারসন 1 রেফারেন্স, তাই না? Okay. So please repeat what I have done in front of you for last 30 minutes. Repeat it. আপনার সময় পাবেন মাত্র 10 মিনিট। টিমের লোক সবাই করতে হবে, কেমন? আমি যে আলোচনাগুলো করছি ওগুলা কমপ্লিট করে ফেলেন, আমি পরের অংশে যাব।